আচ্ছা, আমরা আর একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। আপনারা যে বর্তমান যে কাজটা করতেছেন ওয়েবসাইট থেকে ইমেল এবং পার্সন নেম, এইটারই সেম প্রজেক্ট, শুধু এইটাকে চেক করতে হবে। আর ওইটাই কালেক্ট করছিলাম, এইটাতে শুধু চেক করতে হবে যে এই যে পার্সন নেমগুলা এগুলো ঠিক আছে কি না। জাস্ট এইটুকু চেক করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, সিম্পল। জাস্ট শুধু ওয়েবসাইট ওপেন করবেন, পার্সন নেম ঠিক আছে কি না চেক করবেন। ওকে, আমি কাজ দেখাইতেছি। এখানে এই কলামে আছে, প্রথম কাজ হবে আপনাদের এই দুইটা কলাম চেক করা। দুইটা কলাম কীভাবে চেক করবেন? আগে দেখবেন যে এখানে যে কোম্পানির নেম দেওয়া আছে এই কোম্পানির নেমের সাথে ডোমেইন নেম মিল আছে কিনা। এখানে দেখেন যে নেমটা দেওয়া আছে ডোমেইন নেম মিল আছে, এবং দেখেন সবগুলো দেখেন এখানে মিল আছে। কিছু কিছু অংশ মিল থাকবে না, কিছু কিছু একটু ভিন্ন থাকতে পারে। যেমন ধরেন এইটাতে এই ডোমেইন নেমের সাথে এটার সাথে কোনো মিল নেই, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট ওয়েবসাইট লিঙ্ক না। এটাকে ডিলিট করতে হবে, এবং ডিলিট করে এই যে কোম্পানির নেম যেটা আছে নেমটাকে গুগলে গিয়ে সরাসরি সার্চ করবেন। সার্চ করে এই যে নেম যেটা আসে এই সরাসরি এইরকমই নেম থাকবে, এবং এটা জার্মানি কোম্পানি হবে। ঠিক আছে, এই যে জার্মানি কোম্পানি, এবং নেমটা কিন্তু ঠিক আছে। মানে আমরা যে কোম্পানির নেম সার্চ দিব এই নেমের সাথে এই নেমটা মিলাবেন, এবং দ্বিতীয়টা মিলাবেন হচ্ছে জার্মানি কিনা। এই দুটা ঠিক থাকলে হয়ে যাবে। এবং যদি আরেকটা কাজ করতে পারেন, এটা তো কপি আছে, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, তাহলে দেখবেন যে কোথায় কোথায় আছে নাম একদম অ্যাকুরেট। এইটাকে ওপেন করবেন, অথবা এখান থেকে কপি। এখান থেকে ওপেন করলেই বেটার, কারণ আমরা তো ওয়েবসাইটে ওপেন করতেই হবে চেক করার জন্য। তো ওপেন করবেন। যদি এরকম ওপেন না হয়, ধরেন এটা ওপেন হচ্ছে না, তার মানে ওয়েবসাইট প্রবলেম। আমি এটা কপি করলাম, এখানেই পেস্ট করলাম কপি করে। এখন শুধু অনলি এইটুকু অংশ, মানে ডোমেন অংশ, এই www বা http এইগুলো দরকার নাই। অনলি এইটুকু অংশ, ঠিক আছে, এইটুকু অংশ এখানে পেস্ট করে দিবেন। এবং এইটা আবারও দেখি ইন্টার দিয়ে ওপেন হয় কি না। একটু ওয়েট করবো ওপেন হওয়ার জন্য। আচ্ছা, এইটা কোনোভাবে ওপেন হচ্ছে না, তার মানে এটা দিস ওয়েবসাইট এটা প্রবলেম। ঠিক আছে, তো এটা কি করবো এখন? এই যে যেহেতু ওপেন হয় নাই, সেহেতু এটা, আচ্ছা কী করবো এটা পরে আসতেছি। আগে আমি দেখালাম যে এখানে যদি এই কোম্পানির নেমের সাথে ওয়েবসাইট যদি ডোমেইন নেম মিল না থাকে, সেক্ষেত্রে গুগলে সার্চ করতে হবে। সার্চ করে এইটাকে নিয়ে এসে শিটে রাখতে হবে। ঠিক আছে, যেমন পরে একটা নিলাম। ওকে, এটাই হবে। এই যে এটা ওপেন হয়েছে, এইটা নিয়ে শুধু অনলি এইটুকু অংশ আমাদের রাখতে হবে। আচ্ছা, এখন আসি। এটা প্রথম পার্ট গেল, যে আমাদের কোম্পানি নেমের সাথে ওয়েবসাইট মিলাইতে হবে, তারপরে আমরা পরের অংশে যাব। আগে দেখবেন ওপেন, ধরেন এখানে আপনি শুরু করছেন, এই নাম দেখলেন, এই নাম দেখলেন, এখানে নাম দেখলেন, দুটো ঠিক আছে। এখন ওয়েবসাইট ওপেন করবেন। এখানে ক্লিক করলে হয়তো এরকম লিঙ্ক আসবে না, এই যে এর কালার থাকলে ডাবল ক্লিক করলে আবার আসবে। ঠিক আছে, অথবা যদি এরকম হয়, ধরেন যে এখানে ক্লিক করলে লিঙ্ক আসতেছে না, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করবেন অথবা পেস্ট অ্যান্ড গো দিবেন, সরাসরি ওয়েবসাইট ওপেন হবে এরকম। যাক, এটা আমি ওপেন করলাম, শুরু থেকে দেখাই। আচ্ছা, প্রথম ওয়েবসাইট আমাদের ওপেন হয়ে গেছে। এখন পরের কাজটা আপনারা জানেন, সেটা হচ্ছে ইমপ্রিজম বা ইমপ্রিন্টে ক্লিক করতে হবে। এই যে ইমপ্রিজমে ক্লিক করলাম। ইমপ্রিজমে ক্লিক করার পর এখানে যে নেম দেওয়া আছে, ফার্স্ট নেম বা লাস্ট নেম, আমি ফার্স্ট নেম অথবা লাস্ট নেম যে কোনো একটা কপি করব। করে কন্ট্রোল এফ দিলে আমরা সরাসরি পেয়ে যাব কোথায় এটা আছে। কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ দিলে বক্স আসবে, এবং এখানে পেস্ট করলে এটা কোথায় আছে সরাসরি হাইলাইট হবে। তার মানে এটা এই ওয়েবসাইটের মধ্যে নেম আছে। ঠিক আছে, থাকলে কি করব, এখানে ফলো করেন দুইটা কলাম আছে, একটা হচ্ছে পার্সন অ্যাক্টিভ, একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্টিভ। পার্সন অ্যাক্টিভটা কি এটা একটু বুঝেন। সেটা হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে যদি এই পার্সন থাকে, তাহলে বুঝবেন এই পার্সন আছে, মানে পার্সন অ্যাক্টিভ, এটা হবে ইয়েস। এখানে ডাবল ক্লিক করলেই দুইটা অপশান আসবে, ইয়েস অর নট। যদি এই ওয়েবসাইট ওপেন করে এই পার্সন থাকে, ফার্স্ট নেম অথবা লাস্ট নেম যে কোনো একটা যদি মিলে যায়, যেমন ফার্স্ট নেম দুটোই আছে, যে কোনো একটা দিয়ে সার্চ করবেন। যদি মিলে যায় সেক্ষেত্রে পার্সন অ্যাক্টিভ ইয়েস দিবেন। আর ওয়েবসাইট অ্যাক্টিভ বলতে বুঝাইতেছে যে এই ওয়েবসাইটটা ওপেন হয়েছে কি না। মানে আমি যদি এই ওয়েবসাইট ওপেন করি এখানে নিউ ট্যাবে, ওয়েবসাইটটা ওপেন হচ্ছে কি না। যদি ওপেন হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন। পার্সন আমরা যদি পেয়ে যাই তো ওয়েবসাইট ওপেন অবশ্যই হবে, এটা তো না বোঝার কিছু নাই। মানে এটা দিয়ে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, আর দিয়ে পরে একটা ট্রাই করি।
এখানে ইমপ্রিজম আর ইমপ্রিন্ট দুটো আমি দুটো কলমে রাখছি, এখান থেকে কপি করে করে এখানে সার্চ করবেন, কন্ট্রোল এফ দিবেন, এই যে চলে আসে, এক ক্লিকে পেয়ে যাবেন এটা। এবং এখান থেকে নেম কপি করলাম, এই যে এখানে আছে। তার মানে এখানে পার্সন অ্যাক্টিভ ইয়েস হবে, এবং ওয়েবসাইট তো অবশ্যই ইয়েস হবে, কারণ ওয়েবসাইট ওপেন না হলে আমরা পার্সন দেখবো কী করে। আবার যেন এমন হয় না যে পার্সন ইয়েস দিছেন ওয়েবসাইট নো দিছেন, তাহলে কিন্তু এখানে বোকার মতো কাজ হয়ে যাবে। ঠিক আছে, বি কেয়ারফুল। আবার এরকম যেন হয় না যে এখানে চেক দিছেন আর পার্সন নেম নিছেন এইটা, মানে রো নিছেন হচ্ছে 4 নম্বর রো, কিন্তু 5 নম্বর রোর ব্যাক থেকে নিছেন, নিয়ে সার্চ করতেন, তাহলে তো পাবেনই না, এটা রং ইনফরমেশন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ওপেন করলাম, এখান থেকে ইমপ্রিজমটা কপি করব, এই যে ইমপ্রিজম, একদম ইজি, জাস্ট সার্চ করতে হবে, এই কপি করলাম, এই যে ইয়েস এটা আছে, এটা হবে ইয়েস। এখন নো একটা দেখাই, নো হলে কি করব, ধরেন এইটাতে ইমপ্রিজম ঢুকলাম, এবং এখানে যে ব্যক্তি আছে এই ব্যক্তিকে সার্চ করব, এইটা নাই এখানে, দেখি সেকেন্ড নাম দিয়ে দেখি, লাস্ট নেমেও নাই, তার মানে দুইটাই সার্চ করছি, দুইটাই পাই নাই। তার মানে কি এখানে পার্সন অ্যাক্টিভ নো হবে, কারণ এই পার্সনকে আমরা এই ওয়েবসাইটে পাইনি, ইমপ্রিজমে তো পাইনি কিন্তু। ঠিক আছে, এখানে সার্চ করছি পাওয়া যায়নি, এবং ওয়েবসাইটটা ইয়েস হবে, বিকজ ওয়েবসাইটটা ওপেন হয়েছে বাট পার্সনকে আমরা পাইনি, এই জন্য নো দিয়ে দিছি। এবং আরেকটা হবে, সেটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে ওপেন হবে না, যেমন ধরেন আমি একটু আগে একটা, এই যেটা আমরা ইয়ে করছিলাম ওপেন হয়েছিল না, সম্ভবত এইটা, নো এইটা, আচ্ছা এইটা ওপেন হবে না, ওয়েবসাইট প্রবলেম। তার মানে যদি কোনো ওয়েবসাইট ওপেন না হয়, সেক্ষেত্রে ওয়েবসাইট অ্যাক্টিভ কী হবে, অবশ্যই নো হবে, কারণ ওয়েবসাইট তো ওপেনই হয় নাই, এটা তো নো হয় স্বাভাবিক। এবং পার্সন কী হবে, পার্সন নো হবে, বিকজ ওয়েবসাইট ওপেন হয় নাই, পার্সন কীভাবে পাবো, দিস ইজ সিম্পল। ওকে, তাহলে এখানে আপনাদের কাজ হবে তিনটা। ঠিক আছে, তিনটা কি চারটা, আচ্ছা প্রথম কাজ হবে আপনার ডোমেন, যে কোম্পানি নেম আছে কোম্পানি নেমের সাথে ডোমেন নেম চেক করতে হবে, এই ওয়েবসাইট নেম চেক করতে হবে, এই নেমের সাথে নেম চেক যদি থাকে, এবং সেটাকে ওপেন করতে হবে। ওপেন করে যদি আপনার পার্সন থাকে, এই পার্সন এই ফার্স্ট নেম লাস্ট নেম দুটো একটা সার্চ দিবেন, যদি পেয়ে যান সাথে সাথে ইয়েস দিবেন, সমস্যা নাই। ধরেন ফার্স্ট নেম পান নাই কিন্তু সেকেন্ড নেম পাইছেন, লাস্ট নেমটা পাইছেন, তাহলে হবে, সমস্যা নাই। যে কোনো একটা মিলে আপনি এখানে পার্সন অ্যাক্টিভ ইয়েস দিয়ে দিবেন। আর হচ্ছে যদি পার্সন না পান, ওয়েবসাইট ওপেন হয়েছে বাট পার্সন পাচ্ছেন না, সেক্ষেত্রে পার্সন অ্যাক্টিভ কী হবে, নো হবে। ওকে, আর ওয়েবসাইট অ্যাক্টিভ ইয়েস হবে। আর যদি ওয়েবসাইট ওপেন না হয়, সেই ক্ষেত্রে দুটাই নো হবে, কারণ ওয়েবসাইট ওপেন না হয় তো তোমার পার্সনও পাবো না, ওয়েবসাইট তো ওপেন হচ্ছেই না, তার মানে দুটাই নো হবে। এ হচ্ছে কাজ, সিম্পল কাজ। বি কেয়ারফুল, কোনো যেন ভুল না হয়, একটা কলমের কাজে একটা কলমে না ঢোকে, যেমন ধরুন এটা ওপেন করছেন, এই ব্যক্তিকে সার্চ করা হচ্ছে, হ্যাঁ, পার্সন নেম, পার্সন অ্যাক্টিভ দিয়েছেন ইয়েস, বাট ওয়েবসাইট দিয়েছেন নো, মানে এরকম যেন মিস্টেক না হয়। বি কেয়ারফুল, সবাই ঠিকভাবে কাজ করবেন।